তোরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তোকে একটা খারাপ নিউজ দিয়ে শুরু করবো না ভালো নিউজ দিয়ে শুরু করবো, একটা ভালো নিউজ দিয়ে শুরু করছে। ফ্যানমেড বেস একটি ট্রেলার এসছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিদ্দার মুভির একটা ফ্যান বেস, মানে ফ্যানমেড ট্রেলার এসছে। সেই ট্রেলারটা দেখে আমি অসাধারণ, আমার অসাধারণ লেগেছে। সেই ফ্যান বেস যারাই তৈরি করেছে ভাই অসংখ্য স্যালুট। এই ট্রেলারটা যদি ফ্যানমেড তৈরি করেছে তারাই এত সুন্দর তৈরি করেছে। এবার যারা এই মুভিটা তৈরি করছে তারা যদি তৈরি করে তাহলে কীরকম হবে বলবো বন্ধুরা, সে একদম বিশাল হবে, সুন্দর হবে। কিন্তু আমার এখন থেকেই মনে হচ্ছে যে আর যা ভাই কি ক্রিয়েটিভিটি যারা তৈরি করছে তাদের মধ্যে কি আছে ভাই, সত্যি ফ্যানমেড তৈরি করেছে। ট্রেলারটা দেখে মনেই হচ্ছে না যে ফ্যানমেড তৈরি করেছে। বন্দে মাতারাম একটা বাচ্চা মেয়ের কণ্ঠ দিয়েছে, তারপরে ইংরেজদের সঙ্গে লড়াই দেখাচ্ছে এবং জিদ্দাকে যেভাবে প্রেজেন্টেশন করেছে, দুই জায়গায় জিদ্দাকে দেখানো হয়েছে, 2-3 জায়গায় দেখানো হয়েছে, সেটা খুব অসাধারণ লাগছে। কিন্তু যদিও ট্রেলারটা কিন্তু ফ্যানমেড, আমি এখনও বলছি এটা অফিসিয়াল কোনো ট্রেলার নয়, এটা হচ্ছে ফ্যানমেড ট্রেলার। এরপরে যে দক্ষিণ নিউজটা দেবো, যেটা সত্যি আমার খুব দুঃখ লাগছে, আমার দুঃখ লাগছে, তোমাদেরও দুঃখ লাগবে যারা মুভি লাভার। ওজি মুভি হেরাফেরি ফ্রি, যে মুভিতে শোনা যাচ্ছে যে পরেশ রাওয়াল নাকি থাকবে না। কেন থাকবে না? তার কোনো প্রবলেম হয়েছে শুটিংয়ে, তার জন্য তিনি থাকছেন না। এবার আমার কথা হচ্ছে পরেশ রাওয়ালকে ছাড়া হেরাফেরি কল্পনা কি করা যায়? আমার তো মনে হয় কল্পনা করা যায় না। যেরকম দরকার রাজু, যেরকম দরকার শ্যামের, সেরকমই দরকার বাবুরাও গণপেট্রে। তোমরা সকলেই জানো বাবুরাও গণপেট্রে কে। তো সেই বাবুরাও গণপেট্রে যদি না থাকে ভাই, হেরাফেরি মুভি কী করে সম্ভব? আমি জাস্ট মেনে নিতে পারছি না। দর্শকই বলবে মারবে সালে, মার ওকে খবরি তোর সালে, দর্শকই বলবে ভাই। আমার মানে এই নিউজটা আসার পরে সঙ্গে সঙ্গে আমার খুব দুঃখ লেগেছে, কারণ এই মুভিটার হিটের পিছনে আমার যতদূর মনে হয় যে পরেশ রাওয়ালের একটা চরিত্র বা পরেশ রাওয়ালের একটা বিরাট বড় কিন্তু ভূমিকা আছে, সেই বাবুভাইয়ের চরিত্র। আর সেই বাবুভাইয়ের চরিত্র যদি হেরাফেরি 3-তে না থাকে বা পরেশ রাওয়ালে যদি না থাকে, সেটা বিশাল বড় একটা ক্ষতি এই মুভির জন্য বলছি আমি। কে হবে এখন জানি না, এবং যে নিউজটা আছে সেটা ফেকও হতে পারে বা এটা হাইপ ক্রিয়েট করার জন্য তৈরি হতে পারে। এটা যদি সত্য না হয় তো আমি খুবই খুশি হব, আর যদি সত্য হয় তাহলে কিন্তু খুব সমস্যা। কারণ হেরাফেরি মানেই হচ্ছে 3 জনের সমষ্টি, সেটা হচ্ছে পরেশ রাওয়াল, অক্ষয় কুমার আর সুনীল শেট্টি। সেখান থেকে একজন বেরিয়ে যাওয়া মানে বিশাল বড় একটা ক্ষতি। এবার জানি না কি হবে, আমার তো ভাই শুনেই খুবই দুঃখ লাগছে যে হেরাফেরির এটা কী হতে চলেছে। কারণ এই মুভিটা যারা তোমরা দেখেছো, হেরাফেরি, ফের হেরাফেরি, তারা সকলেই যেন পরেশ রাওয়াল কী লেভেলে অ্যাক্টিং করেছে এখানে, এবং বাবুরায় কনপট্টের যে অ্যাক্টিং, বাবু ভাইয়ের যে অ্যাক্টিং, সেই অ্যাক্টিং আমি মনে করছি, আমার মনে হচ্ছে না কেউ করতে পারবে। এবার জানি না যখন এই মুভিটা আসবে তখন তো দেখাই যাবে, হয়তো হাইপ ক্রিয়েট করার জন্য এই জিনিসটা করতে পারে। আর সত্যি যদি তিনি বেরিয়ে যান এই মুভি থেকে, তাহলে আমার থেকে দুঃখ কাউর লাগবে না। কারণ ভাই আমি ওই উনার জন্য বইটাকে বিশেষ করে দেখতাম, হেরাফেরি। আর আমি এখনও দেখি হেরাফেরি, আমার জাস্ট অসাম লাগে কিন্তু পরেশ রাওয়ালের অ্যাক্টিং। এরপরে কথা হচ্ছে 20 তারিখ কিন্তু আমাদের জুনিয়র এনটিআরের জন্মদিন। তার আগেই ঋত্বিক রোশন কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়েছে, এবং আমাদের জুনিয়র এনটিআরও কিন্তু ঋত্বিক রোশনকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছে কবির বলে, মিস্টার কবির বলে। কেন কবির বলেছেন? কারণ তার একটা মুভি আছে, সেখানে তিনি কবির নাম রেখেছিলেন, তো সেই হিসেবে কবির বলে। আর মাইত্রী মুভি থেকে একটি পোস্ট করা হয়েছে, যে পোস্টটাতে 20 তারিখে একটা মুভির কিছুটা আসার কথা ছিল বার্থডে গিফট হিসেবে জুনিয়র এনটিআরের, কিন্তু সে মাইত্রী মুভি মেকাররা জানিয়েছেন যে এই বছরটা জুনিয়র এনটিআরের ওয়ার্ড 2 এর জন্যই যাক, তাই তারা পিছিয়ে যাচ্ছে। যদিও তাদের মুভি আসছে 2000 মানে আরও পরে আসছে আর কি, ওই 26-27 মাঝে তাদের মুভি আসছে, সেহেতু এই বছরটা ওয়ার্ড 2 এর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আরেকটা নিউজ, সেটা হচ্ছে টক্সিক মুভি ভাই কবে রিলিজ হবে, কবে এসেছে ট্রেলার, এখনও পর্যন্ত টক্সিকের কোনো খবর পাওয়া যাচ্ছে না। এখন রকি ভাই ব্যস্ত রয়েছেন কিন্তু রামায়ণা মুভি নিয়ে। তোমরা সকলেই জানো রামায়ণা মুভিতে কিন্তু রকি ভাই রাবণের চরিত্র অভিনয় করছে, তো সেক্ষেত্রে সেই দিকে এখন লক্ষ্য দিয়েছে। কিন্তু টক্সিক নিয়ে কোনো কথা পাচ্ছি না, কোনো খবর পাচ্ছি না, বা কেজিএফ চ্যাপ্টার 3 বা কী হলো সেই নিয়ে কোনো খবর পাচ্ছি না। কেউ বলছে টক্সিক মুভি কেজিএফ চ্যাপ্টার 3, আবার কেউ বলছে না টক্সিক মুভি একটা আলাদা মুভি। যেদিন আসবে এই মুভিটা আমি তো আগেই দেখতে যাবো যে টক্সিক মুভি অ্যাকচুয়ালি কী মুভি, কিন্তু কবে আসবে সেটাই এখনও খুঁজে পাচ্ছি না। তাহলে প্রবাসী রাজা সাহেব সেই মুভিটাই বা কী হলো সেই খবরটাও পাচ্ছি না। তো আপনারা যদি কেউ পেয়ে থাকেন আমাকে কমেন্টে জানান। অবশ্যই আমি একটা খারাপ নিউজ দিলাম, পরেশ রাওয়ালের থাকছে না হেরাফেরি 3-তে, এটা আমার জন্য খুবই একটা দুঃখের ব্যাপার। তোমাদের কী মনে হয় কমেন্টে কিন্তু জানাতে পারো।